যে প্রত্যেক বছরের ন্যায় আমাদের বইমেলা কাল থেকে শুরু হচ্ছে। তো বইমেলাকে উপলক্ষ করে প্রত্যেক বছর নতুন নতুন বই পাবলিশ হয়। তো আজকে এরকমই একটা অনুষ্ঠান আমাদের প্রেস ক্লাবে, আগরতলা প্রেস ক্লাব। তো এখানে আমরা কয়েকটা নতুন বই, নতুন লেখকদের আমরা করলাম, উন্মোচন করলাম। তো সেই জন্যই আসা। নতুন যারা লিখছে বা তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? বার্তা একটাই, দেখুন আমাদের বিশেষ করে জনজাতিদের এখানে আমি কয়েকটা বই দেখেছি, আমাকে দেওয়া হয়েছে আমার জনজাতি সম্প্রদায়, ত্রিপুরা সম্প্রদায় বিশেষ করে। আমাদের সাহিত্য ছাড়া, লিটারেচার ছাড়া আমরা অতীতকে ভুলে যাব। আমাদের পূর্বপুরুষের, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে জানতে গেলে আমাদের লিখিত রূপে থাকা দরকার, বই দরকার। যেটা আমাদের সমাজে আমি দেখেছি, অনেক বয়স্করা অনেক কিছু জানতেন, কিন্তু উনি মারা যাওয়ার সাথে সাথে সব কিছু হারিয়ে যায়। তো এগুলিকে সংরক্ষণ করতে গেলে অবশ্যই আমাদের লিখতে হয়। তো এখানে আমি যাদেরকে চিনি, আমাদের দরিঞ্জয় এবং আমাদের তাইল ত্রিপুরা, তাদেরকে ছোটোকাল থেকে আমি চিনি। তারা যে পেশায় আছে, একজন শিক্ষক তায়াল এবং আমাদের দরিন আমাদের সেক্রেটারিতে চাকরি করে। তো একদম ভালো সুযোগ আছে তাদের। ভালো লিখতে গেলে ভালো করতে হবে, পরিশ্রম করতে হবে। তো আমি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আরও বেশি করে যেন পড়াশোনা করে জানার চেষ্টা করে এবং সেইগুলিকে আমাদের নতুন প্রজন্মের জন্য, ভবিষ্যতের জন্য দিয়ে যায়। ধন্যবাদ স্যার। বইমেলার আগে আমরা বিভিন্ন লেখকের বই আবরণ উন্মোচন করি। ত্রিপুরা বইমেলার ইতিহাস আমাদের হাতেই তৈরি হয়। এই রবীন্দ্রভবন প্রাঙ্গণে আমরা তখন বিনিয়োগ করি। সাহিত্যের পত্রিকার মধ্যে 3-4টা ছিল। এইগুলিতে আমাদের লেখা সবসময় ছাপা হতো না, যা বলে আমরাই একটা মিনি বুক আন্দোলন করেছি। সেই আন্দোলন থেকে সরকারকে প্রভাবিত করে বইমেলাটা ত্রিপুরায় শুরু করে। সেই থেকে বইমেলা চলছে, এখনও চলছে, দিন দিন তার বৃদ্ধি চলেছে। যারা লেখক আছেন, আমাদের খুব দুর্ভাগ্য, ত্রিপুরার লেখকদের সেইভাবে সম্মাননা আমরা করতে পারি না, সম্মান দক্ষিণে আমরা দিতে পারি না। বঙ্গে দিতে পারে, আমরা শুধু পুজো সংখ্যার সময় কিছু সম্মান দক্ষিণা দিই, সম্মাননা দক্ষিণা সম্মাননা করি, সেটা আমরা করতে পারি না। বাণিজ্যিক কারণে, অর্থনৈতিক কারণে আমরা করতে পারি না। এই যাদের আজকে বই বেরিয়েছে, আমার তো ধারণা প্রত্যেককেই প্রকাশককে টাকা দিতে হয়েছে বই প্রকাশের জন্য। আমাদের লাভটা এখানে এটা হয়েছে, আগে আমরা বই কলকাতা থেকে ছাপিয়ে আনতে হতো, সমীরণ, যেমন এমনকি আমিও কোনো কোনো গল্প গ্রন্থ কলকাতা থেকে ছাপিয়ে আনতাম। সেই ধারাটা থেকে আমরা চেঞ্জ হয়ে আমরা এই জায়গায় বলছি, এখন 47 জন 48 জন প্রকাশক আছে। আমিও নিজেও একজন প্রকাশক, গত 54 বছর ধরে প্রকাশন সংস্থার সাথে যুক্ত আছি। নিজে একটা প্রেস করেছি এবং সেটি ত্রিপুরা বৃহত্তম প্রেসই বলা যাবে। এইগিয়ে চলেছে ত্রিপুরা। এখন লেখকদের যে কাজটা হলো, আমি সেটা বক্তৃতা বলার আগে এখানে বলে দিচ্ছি, লেখকদের আরও আগে বেরোতে হবে, আগে যেতে হবে। আমরা এখনও রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র নিয়ে পড়ে আছি, শরৎচন্দ্র নিয়ে। সেই স্থান দখল করার মতন লেখক বাঙালি জনগোষ্ঠীর মধ্যে এখনও তৈরি করি। আমরা সেই স্থানটা আগামী প্রজন্ম পূরণ করুক। ফেসবুক, ইউটিউবে না রেখে, ভরসা না রেখে লেখায় আত্মনির্ভর হন, তাতে এই জাতি, এই সোসাইটি উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।